কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিহত পর্যটকদের স্মৃতির উদ্দেশ্যে রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের উকিলপাড়ায় আয়োজন করা হয়েছিল এক হৃদয়স্পর্শী কর্মসূচি। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এদিন মোমবাতি প্রজ্বলন এবং 1 মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। আবেগঘন পরিবেশে এলাকার মানুষ একত্রিত হয়ে জানিয়ে দিলেন এই ঘটনার বিরুদ্ধে গোটা দেশ আজ একসঙ্গে দাঁড়িয়ে আছে। এদিন এলাকার বাসিন্দা নির্মল ঘোষ দস্তিদার বলেন, আমরা গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় কাঁদছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের জন্য। সন্ত্রাসবাদীদের পর্যটকদের উপর এরকম হামলা এর আগে ভারতবর্ষে হয়নি। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা ভারতবর্ষের আত্মাকে ধ্বংস করবার চেষ্টা করেছে, জাতীয়তাবাদকে ধ্বংস করবার চেষ্টা করেছে। যারা দেশ পরিচালনায় আছেন তাদের কাছে আমরা সকলে জানিয়েছি, আপনাদের পক্ষে আমরা আছি, আপনাদের সঙ্গে আমরা আছি। দেশকে ঐক্যবদ্ধ রাখতে হবে, দেশাত্মবোধকে অটুট রাখতে হবে। স্থানীয় কাউন্সিলর সুব্রত পাল জানান, কাশ্মীরের ঘটনাটি সমগ্র জাতির হৃদয়ে দাগ কেটেছে। শান্তি ও সৌহার্দ্য রক্ষার জন্য আমাদের আরও সচেতন হতে হবে। খুবই নিন্দনীয় এবং ভারতবাসী হিসাবে এরকম জঙ্গি হানা যেন ভবিষ্যতে না হয়, কেন্দ্রীয় সরকারকে বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে এবং এই যে জঙ্গি হানা এটা যেন না হয় সেই দিকে সতর্ক। শুধু উকিলপাড়াই নয়, জলপাইগুড়ির মুনলাইট ক্লাবও এদিন পৃথকভাবে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল। শহীদদের স্মরণে নিহতদের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং প্রদীপ প্রজ্বলন করা হয়। মুনলাইট ক্লাবের পক্ষে সৌজিত সিংহ বলেন, কাশ্মীরে যা ঘটেছে তা অমানবিক ও নিন্দনীয়। শুধু কাশ্মীরের শহীদরাই নয়, মুর্শিদাবাদে নিহত 2 ব্যক্তিকেও আমরা শ্রদ্ধা নিবেদন করছি। দেশের যে কোনো প্রান্তে নিরপরাধ মানুষের ওপর এমন হামলা মানবতার প্রতি আঘাত। এবং আমরা এই নিরীহ নিরস্ত্র যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি, আজকে জানাচ্ছি। ক্লাবের পক্ষ থেকে সমস্ত সদস্যরা আপনি এক হচ্ছি, সেটাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আমরা মুনলাইট ক্লাবের তরফ থেকে সমস্ত সদস্যরা রয়েছেন, সবাই জানাচ্ছি। কাশ্মীরের পেহেলগাঁওয়ে 26 জন নিহতের স্মৃতির উদ্দেশ্যে 26টি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানালো বিজেপি। রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ির দিশারি মোড়ে বিজেপির পক্ষ থেকে ওই কর্মসূচি পালন করা হয়েছিল। প্রতি মুহূর্তে জলপাইগুড়ি শহরের আকাশে ভেসে উঠছিল একটাই বার্তা, দুঃখের দিনে আমরা একসঙ্গে। শান্তির দ্বীপ জ্বালিয়ে জলপাইগুড়ি জানিয়ে দিল, অন্ধকার যতই গভীর হোক, আলোর পথ চলা থামবে না।